আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা 7 লাখ 8 লাখ টাকা খরচ করে যে আমরা সৌদি আরব আসি। তো সৌদি সরকারের কাছে কিন্তু আমাদের বাংলাদেশিদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেটা কেমন হয়তো অনেকে বুঝতে পারবেন না। যে আমরা যখন 7-8 লাখ টাকা দিয়ে সাপ্লাই কোম্পানিতে আসি, আসার পরে কোম্পানিগুলো আমাদের কোনো কাগজপাতি করে দেয় না। ফলে আমরা 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর এরকম এই দেশে অবৈধ হয়ে থাকি। তারা কোনো কাগজপাতি দেয় না, কোনো কাজও দেয় না। তারপর আমরা কি করি, দেশে যাওয়ার জন্য পাগল হয়ে যাই। তো সেটা আমাদেরকে যেতে হয় কিন্তু জেল খাটার মাধ্যমে, মানে পুলিশে ধরা দিতে হয়। সেটাও কিন্তু টাকা দিয়ে, 600-1000 টাকা দিয়ে পুলিশে ধরা দিয়ে তারপর আমাদেরকে জেল খেটে দেশে যেতে হয়। তো এটা কিন্তু এই দেশের সরকার কিন্তু জানে যে বাংলাদেশিরা আসলে জেল খেটে তারপরে দেশে যায়। তাদের কাছে রেকর্ড থাকে যে আমাদের কিন্তু কাগজপাতি নাই, সেটা আমরা অবৈধ, সেটা কিন্তু তারা দেখে না। তারা দেখে যে আমরা যখন চলে যাই তাদের ওখানে একটা মামলা সাজানো হয় যে আমি হয়তো চুরি করছি বা কোনো কিছু আমি অবৈধভাবে বিক্রি করছি, সেই কারণে আমাকে পাঠিয়ে দিছে। তো এই যে আমাদের দেশে যে সিন্ডিকেট 7 লাখ 8 লাখ টাকা করে নিয়ে যে লোকগুলো পাঠায়, লাখ লাখ লোক তারপরে এসে এখানে কাজ থাকে না, অবৈধ হয়ে যায়, তারপরে একসময় দেশে যাইতে হয়। তো এটা কিন্তু আসলে খুব দ্রুত বন্ধ হওয়া উচিত। এটা কিন্তু আপনি দেখেন, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, তারা অনলি 70,000 1 লাখ টাকা দিয়ে আসে। তাদের বেতনটাও ভালো থাকে, কাজও থাকে। আমরা 7-8 লাখ টাকা দিয়ে আসার পর আমাদের কাজ থাকে না, বেতন থাকে না, এবং জেল খেটে যেতে হয়। তো এটা যেন বন্ধ হয় এবং আমরা যেন বৈধভাবে কাজ করতে পারি এবং বৈধভাবে যেতে পারি, সেটার জন্য একটা ব্যবস্থা করা হয়। আমরা কিন্তু যাচ্ছি বিপদে পড়ি, তাই না? আমাদের কাগজপত্র থাকে না বলে আমরা বিপদে পড়ে যাচ্ছি, কিন্তু সেটা উল্লেখ করা হচ্ছে যে আমি চুরি করছি বা আমি কোনো কিছু অবৈধভাবে বিক্রি করে ধরা খাইছি, তারপর আমাকে পাঠিয়ে দিচ্ছে। সেগুলো বন্ধ করা উচিত। এগুলো বাংলাদেশ সরকার কিংবা সৌদি সরকার আর একটু খেয়াল করা উচিত। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।